জয় মা জয় মা জয় মা জয় মা। হ্যাঁ দাদা আমরা ওই মোড় থেকে এসেছি, ওই মোড় থেকে এসে সোজা এসে এই হচ্ছে রাজমহল। এখানে সোফা আর চেয়ার আছে আর একটা টেবিল আছে আর এখানে একটা ওয়ার্ডরোব আছে। ভালো প্যারা খেতে হলে পৃথিবীতে আসতে হবে। এই দাদাকে সিটে রাখুন। মন্দিরের পিছনে ভিআইপি গলি। কেমন লাগলো দর্শন? এত সময় ধরে মাকে দর্শন করতে পার। তোমরা সকলে মায়ের এই ভোগ প্রসাদ দর্শন করে নাও। জয় মা তারা, জয় মা তারা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি তারাপীঠে, তারাপীঠের হোটেল রাজমহলে। আমরা সকালবেলা কলকাতা থেকে তারাপীঠে এসেছি বাই কার। তার ভিডিও রয়েছে আগের এপিসোডে, তোমরা হয়তো দেখেছো। তো আজকের এই এপিসোডটা হতে চলেছে হোটেল এই রাজমহলের রুম ট্যুর। তো আজকের এই ভিডিওতে থাকছে হোটেল এই রাজমহলের একটা প্রপার্টি ট্যুর, রুম ট্যুর, তার সাথে বিকেলবেলা আমরা একটু ফ্রেশ হয়ে মায়ের কাছে পুজো দিতে যাব, এই সমস্ত কিছু। তো চলো আর বেশি দেরি না করে এই ভিডিওটা এবার স্টার্ট করা যাক। এই হচ্ছে হোটেল রাজমহলের পুরো পার্কিং এরিয়া। আমাদের গাড়ি ওই ওপাশে পার্ক করলাম, লাল গাড়িটার ঠিক আগে। আর এপাশে হচ্ছে রিসেপশন, অনেক বড়। আমরা যখন এসেছিলাম না 2 বছর আগে, তখন শুধু ওই সাইডটা ছিল, এখন এই পুরো এন্টায়ার প্রপার্টি হয়ে গেছে। হোটেল রাজমহলের এইটা হচ্ছে রিসেপশন এরিয়া পুরো। এখানে একটা বাসার চেয়ারও রয়েছে। এই দিক থেকে রুমগুলো সব শুরু হচ্ছে। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। এটা হচ্ছে হোটেল রাজমহলের লবি এরিয়াটা। ফার্স্ট ফ্লোরে আমরা রুম পেয়েছি। চলো এবার ভেতরে গিয়ে তোমাদের রুম ট্যুরটা দিচ্ছি। লিফট ফেসিলিটি রয়েছে এখানে, তাই ওপরে উঠতে কোনো অসুবিধাই হবে না। এই হচ্ছে হোটেল রাজমহলের আমাদের হচ্ছে রুম। এটার একটা সুপার ডিলাক্স প্রিমিয়াম রুম রয়েছে। প্রথমে ঢুকে এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা পরে আসছি। আর এখান থেকে এই হচ্ছে রুমের সিস্টেম। সোহান দাঁড়িয়ে আছে, এপাশে একটা ডাবল সাইজ একটা বেড আছে। বলো। আর এখানে সোফা আর চেয়ার আছে আর একটা টেবিল আছে আর এখানে একটা ওয়ার্ডরোব আছে, ড্রয়ার আছে। এটা কি জানো বলো? এমনি ডেস্ক আছে, এটা ডেস্ক আছে। এখানে একটা টিভি আছে, শু কভার আছে আর একটা মিডিয়াম সাইজের একটা মিনি ফ্রিজ। মিনি একটুখানি বড়, মানে মিনি একটুখানি বড় ফ্রিজ। আচ্ছা, এখানে সব কফি সব, হ্যাঁ, চা কফি বানানোর কমপ্লিমেন্টারি জিনিসপত্র রয়েছে। এখানে 2টো জলের বোতল দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে ডাস্টবিনও আছে। আর এইটা হচ্ছে ওই টয়লেট্রিজ সমস্ত কিছু দেওয়া হয়েছে, সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল, ব্রাশ, এই কোম দিয়েছে। হ্যাঁ, কোমও আছে, এইগুলো রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে এই সুন্দর আয়নাটা, আর তার সাথে এরকম বেড সাইড টেবিল, আর এখানে হচ্ছে ইন্টারকমের ফোন। এইটা হচ্ছে এখানকার ওয়াশরুমে এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে গিজার, এখানে শাওয়ার, আর তার সাথে এখানে হচ্ছে বেসিন, আর তার সাথে হচ্ছে এই মিরর। পাশে এরকম পর্দাটা সরালে, বাপরে বাইরে তো ভীষণ রোদ। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, যাচ্ছি বাইরে আমি। এই হচ্ছে এখানে বড় একটা ব্যালকনি রয়েছে, আর এখানে হচ্ছে সুইমিং পুল, একদম সুইমিং পুলের সামনে। আর এই তো হচ্ছে সামনের পুরো প্রপার্টি। ভালো। এই হোটেলের রুম প্রাইসটা একটু বলো। এই হোটেলের রুম প্রাইস হচ্ছে 4000 প্লাস জিএসটি। এনাদের রুম স্টার্টিং হচ্ছে 2800 টাকা দিয়ে, 2800 প্লাস জিএসটি, মানে 2800 থেকে আপ টু 4500 টাকা পর্যন্ত এখানকার রুম প্রাইস। আর কোনো রুমের সাথে কিন্তু কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই। এনাদের রুম সার্ভিস থেকে শুরু করে সুইমিং পুল, অনেক বড় পার্কিং স্পেস, সবই ফেসিলিটিস রয়েছে। তারাপীঠে অধিকাংশ রুমের সাথে মনে হয় এই কমপ্লিমেন্টারি ব্যাপারটা থাকে না, জানি না কেন। তো ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স। আগেরবারও রাজমহলে এসে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, এইবারও তো দেখলেন রুমের কী কোয়ালিটি।
হ্যাঁ আরো ভালো রুম পেয়েছি আগের বারের বড় থেকে। room, হ্যাঁ প্রায় আমাদের 250 জিএসটি দিয়ে প্রায় 4400 পড়ে গেল না? হ্যাঁ 4400 4400 পড়ে আর বলো। আর আরেকটা কথা, এই হোটেলে আমি কিছু পাইনি। এই হোটেলে আবার পেনও পাই, কিন্তু এটা নর্মাল পেন না। এটা লাগছে যে নর্মাল, এটা নর্মাল না। যদি বন্ধ করতে হবে তাহলে কিছু হবে না। আচ্ছা আর এখানে দেখেন একটা বাটন আছে, এটাকে এখানে প্রেস করে ওকে। মোটামুটি আমি যেটা বুঝলাম শনিবার রবিবার হোটেলগুলোর একটু দাম। এই রুমটাই যদি আপনি সোম থেকে শুক্রবার এসে বুক করেন তাহলে 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আজকের ডেটে আবার 500 টাকা বেশি, আবার সিজন টু সিজনও ভ্যারি করে। সিজন টু সিজন ভ্যারি তো করবে। কৌশিকী অমাবস্যাতে যেমন প্রচুর ভিড় হয়, তখন হয়তো এটাই দেখো 6000 7000 হয়ে 6000 হয়ে যায়। তো এরাও ডিপেন্ড করে সময় সুযোগ বুঝে সবাই চায়, মানে বুঝতে বোঝাতে যাচ্ছি রেট আর কি ওঠানামা করে সব। চলো তাহলে আমরা ফ্রেশ হয়ে নি এবার। বাট ওভারঅল এই রুমে আগেরবারও আমি এসে দেখেছি খাওয়া দাওয়া কিন্তু খুব উন্নত মানের, খাওয়া দাওয়া খুব ভালো। রাজমহলের খাওয়া খাওয়া ভালো, দাওয়া সবই ভালো, আর ইয়েও ভালো, মানে পরিষেবাও ভালো। পরিষেবাও ভালো। হোটেল রাজমহলের ম্যানেজার উনি, ওনার থেকে একটু শুনে নিই রুমের রেটের কি ক্যাটাগরি রয়েছে। আমাদের রুম আছে আপনার সুপার ডিলাক্স প্রিমিয়াম, সুপার ডিলাক্স এক্সিকিউটিভ, 4 বেড স্যুট, 3 বেড সুপার ডিলাক্স, ডিলাক্স, সব রকমের রুম আছে। আর রুমের স্টার্ট কত স্টার্টিং থেকে আর আমাদের স্কেলিং স্টার্ট কত? হচ্ছে কি 2800 থেকে স্টার্ট, দুজন একটা বাচ্চা ডিলাক্স রুম, এটা সবকিছুই তো উইদাউট ব্রেকফাস্ট, তাই তো? উইদাউট ব্রেকফাস্ট। উইদাউট ব্রেকফাস্ট। আর কতদিন আগে মোটামুটি বুকিং করতে হবে? কারণ প্রচন্ড রাশ দেখছি। এক সপ্তাহ আগে করলেও হবে, কনফার্ম হয়ে যাবে তাই তো রুমটা? শুক্র শনিবারে বুকিং করতে গেলে আপনাকে 15 দিন আগে করতে হবে। আচ্ছা, আর ফোন নাম্বারটা একটু বলে দিন। ওদের ফোন নাম্বার হচ্ছে কি 9433002277। আমাদের যিনি পান্ডা রয়েছেন রবীন্দা, ওই দাদা মায়ের প্রসাদ দিয়ে গেছেন, বলছে তোমরা দুপুরে এই যে মায়ের প্রসাদ নাও, তোমরা সকলে মায়ের এই ভোগ প্রসাদ দর্শন করে নাও। জয় মা তারা, জয় মা তারা। প্রসাদ নিয়ে আর কি বলবো, সাইডে আরো রয়েছে। হ্যাঁ এই যে এখানে রয়েছে। এত খাবো, ওটাই হচ্ছে ব্যাপার। এই দুনিয়াতে এত খেতে, এত মায়ের প্রসাদ, মায়ের কি কৃপা দেখো। হ্যাঁ যখন পাই না, যখন পাই এত পাই। এত এত দেয় না। হ্যাঁ বলো। এইটা সব সব যে দুনিয়া কেউ খেতেও পারবে না, হ্যাঁ অনেকগুলো। এটা হচ্ছে মায়ের বিশাল ভোগ, যেটা মাকে দেওয়ানো হয়, মাকে খাওয়ানো হয়, সোহানের নাম দিয়ে পুজো দেওয়া হয়েছে। আমরা ওই মোড় থেকে এসেছি, ওই মোড় থেকে এসে সোজা এসে এই হচ্ছে রাজমহল। সোজা এসে গাড়ি ঢুকিয়ে দিয়েছি একদম রাস্তার মাঝখানে, একদম রাস্তার মাঝখানে। সোজা ঢুকে এইদিকে বাঁদিকে গেলেই হচ্ছে পার্কিং, প্রচুর পার্কিং স্পেস এদের, অলরেডি দেখালাম। এখন সন্ধ্যে 7টা বাজে আর আমরা বেরোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আজকে একটু দেরি করেই বেরাচ্ছি কারণ এখন প্রচণ্ড ভিড়, মানে যেহেতু আজকে ছুটি, আজকে সানডে, গতকাল ছুটি ছিল এবং আগামীকালও ছুটি, তার জন্য মন্দিরে আজকে প্রচণ্ড ভিড়, মানে লাইনে প্রায় 3 ঘন্টার ওপরে দাঁড়াতে হচ্ছে, ভিআইপি লাইনেও 2 ঘন্টার ওপর দাঁড়াতে হচ্ছে। তো আমাদের যিনি পান্ডা আছেন আর কি রবীন্দা, উনি বললেন যে তোমরা 7:30টার দিকে আসো, সন্ধ্যা আরতিটা হয়ে যাবে, তারপরে একটু হালকা হলেই তোমাদের পুজো দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তো আমরা এই যে রেডি হয়ে গেছি, এবার এখন বেরাবো। এই দেখো বাবা রেডি হয়ে গেছে এখানে পাঞ্জাবি পরে, আর ছেলেও একটা ঘুম দিয়ে উঠলো বলে একটু লো লো ফিল করছে। বাট দুজনেই ফ্রেশ, আমরা খুব ফ্রেশ। কি ঘুম চলে এলো, ঘুমিয়েও পড়লাম ঘন্টাখানেক। তারপরে এখন মন্দিরে যাব, শ্মশান দেখবো, আপনাদেরও দেখো। চলুন আমাদের সাথে একসাথে মাকে দর্শন করবেন। আমরা এই মন্দিরে যাওয়ার জন্য টোটো নিয়ে নিলাম, এমনি হেঁটেও যাওয়া যায় আস্তে আস্তে, যেহেতু আমাদের সাথে এই বাসনগুলো রয়েছে আমরা তার জন্য তাড়াতাড়ি টোটোই নিয়ে নিলাম, নালে হাঁটতে হাঁটতে গিয়ে মন্দির এমন কিছু দূর না। হ্যাঁ বেনারসের মতো। আর তুমি তো এর আগে এসছিলে তারাপীঠ, মনে আছে? আমরা ওই মন্দিরের পেছন দিকের যে গেটটা, ভিআইপি গেটটা, ওইখানে যাব। এটা তো মেন গেটটা, এই যে তারা
মা সরণি। আর আমরা পেছন দিকের গেটটায় যাচ্ছি। এইদিকেই ঢুকবো। টোটো থেকে নেমে যখন হেঁটে চলেছি মনের মধ্যে এক আলাদা রকম অনুভূতি কাজ করছে। আর কিছুক্ষণ পরেই মায়ের দর্শন করব। কতদিন পরে মাকে দেখতে পাবো, কতদিন পরে মায়ের সামনে হাত জোড়ে প্রণাম করব, এই ভেবেই এক মনের মধ্যে অপার শান্তি চলছে। আর এদিকে সোহান এই খেলনার দোকানগুলোর দিকে তাকিয়ে আছে। যখনই এরকম রাস্তা দিয়ে যাই খেলনার দোকানের দিকে শুধু তাকিয়ে থাকবে, যদি একটা খেলনা ওকে কিনে দেওয়া যায়। পথে দেখা হয়ে গেল কুণালদার সাথে। উনি আমাদের সাবস্ক্রাইবার, নিয়মিত আমাদের ভিডিও দেখেন এবং ভিডিওতে কমেন্টও করেন। ওনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি সাবস্ক্রাইবার। আচ্ছা, থ্যাংক ইউ। হাই। আপনার আপনি ইউটিউবে বলে উঠছিলেন। জয় মা তারা, জয় মা তারা। প্রায় 7:45 বাজে আর মন্দিরের মধ্যে এরকম অসম্ভব ভিড়। কত ভক্ত দূর দূর থেকে এসেছেন মাকে একবার দর্শন করার জন্য। আমরা আমাদের পান্ডা যিনি আছেন রবীন্দা, তাকে ফোন করলাম। তিনি বললেন একটু অপেক্ষা করতে। ভিড় ঠেলতে ঠেলতে আমরা ওই পুকুরের পাড়ে গিয়ে বসলাম। এদিকে যজ্ঞ হচ্ছে, একদিকে পুজো হচ্ছে, সে যেন এক মায়াবী পরিবেশ তারাপীঠের। এই যে সেই পুকুরটা, এই পুকুর নিয়েও অনেক অলৌকিক ঘটনা রয়েছে। বলো। এই যে জাস্ট লাইন খুললো, মানে আরতি হলো তো তার জন্য প্রচুর ভিড়। এই দেখো আজকে সারা দিন ভিড়। আর এইখানে দেখো এই যে ভিআইপি লাইন, এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে। ভিআইপি লাইনেও প্রচুর ভিড়। সন্ধেবেলা বলে তাও এখানে একটু বসা যাচ্ছে, তাই না? না একদম সত্যি। জয় জয় তারা। মায়ের প্রসাদ, সন্ধেবেলার প্রসাদ। আসুন সবাই মিলে খাই। কিছুক্ষণ পর আমরা রবীন্দার সাথে মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। জয় মা, জয় মা। এটা ভোগ ঘর। ওকে, এটাই হচ্ছে ভোগ ঘর। আর এই হচ্ছে রবীন্দা। জয় মা তারা। আস্তে কি গো, খুব স্লিপ, খুব স্লিপ। ওর রিসেন্টলি অপারেশন হয়েছে। বাহ, জয় মা, জয় মা, জয় মা। জয় মা। ওর সন্ধু সরকার, অর্পিতা সরকার ও সোহান সরকার আলিমান গোত্র সপরিবার মঙ্গল কামার্থ দেবতা জ্ঞানা পরমেশ্বর সর্ববাধা বিপদ মনুষ্যমত সাধন ভবিষ্যৎ সর্বমনুষ্য কামার্থ দেবতা থেকে হ্যাঁ দাদা, পুজো দিয়ে দিচ্ছে। জয় মা। আগো চিন্তা করো, আমি অনই করিনি। এটা কেমন লাগলো দর্শন?
সোহান কেমন লাগলো বাবা? অনেক ভালো। দারুণ হয়েছে সত্যি, এত এত সময় ধরে মাকে দর্শন করতে পারবো ভাবতে পারিনি, দারুণ লেগেছে। আর সবই রবীন্দ্রার জন্য কিন্তু পসিবল, এই রবীন্দ্রার জন্যই পসিবল। আমি সব জায়গায় রবীন্দ্রার নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই আসলে তারাপীঠে রবীন্দ্রা এক কথায় রবীন্দ্রা, বাদ বাকি সমস্ত ডিটেলস চলুন এবার স্টলে গিয়ে আমরা কথা বলছি। এই হচ্ছে রবীন্দ্রা জয়মা তারা, তো ওনার 16 নম্বর স্টল। কেউ যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান এবং রবীন্দ্রার নাম্বার, রবীন্দ্র আপনি নিজের মুখেই বলে দেন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে পুজো দিতে এলে প্রথমে আমার নাম্বারটা তো দেওয়া থাকবে এখানে। আমার নাম্বারটা হচ্ছে 9932725484, এটা আমার নাম্বার। হ্যাঁ, যদি পুজো দিতে আসেন এই নাম্বারে ফোন করে আমাকে আসবেন। আর ভোগের ব্যাপারে যদি কোনো রকম মায়ের ভোগ প্রসাদ খেতে চান, হ্যাঁ, স্পেশাল ভোগ হয়, নর্মাল ভোগ হয়, যেমনভাবে আপনারা খাবেন সেভাবে আমাকে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবেন। আমি ভোগের ব্যাপারে সমস্ত ডিটেলস ফোনে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, এবং এই ভোগটা আমরা দুরকমভাবে হয়। একটা হয় মন্দির ট্রাস্ট থেকে ভোগ, যেটা নর্মাল ভোগ, সেটা একটু খরচা কম। আর যেটা আমরা স্পেশাল ভোগ, যেটা থালি ভোগ যেটা বলা হয়, সেটা একটু খরচা সাপেক্ষ হয়। কারণ যেটা ওটা আমরা পার্সোনাল করি, তো যে মাটি গ্রহণ করার পর আমরা ব্যক্তির সাথে যাদেরকে ভোগ দেবে তাদেরকে আমরা, তো দাদা আমার কাছে প্রায় আসে পুজো দিতে। দাদারা খুব ভালো, মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে, মায়ের কাছে ভালোভাবে পুজো দেয়, তার আমারও একটা আশীর্বাদ ওনাদের। আর আমি যতটা পারি আমি নিজে হেল্প করি, এবং বাকিটা হচ্ছে তারা আমার কৃপা। আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি তারাপীঠে আসেন অবশ্যই রবীন্দ্রকে ফোন করে নেবেন। সত্যি কথা বলছি, তারাপীঠে ভালো মানুষ খুব করে আমি কিন্তু খুঁজে বার করেছি রবীন্দ্রকে। মাধ্যমে আপনারা মাকে পুজো দেবেন। রবীন্দ্রার নাম্বার দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে, বা রবীন্দ্র নিজ মুখেও বলে দিল। আর ভোগ প্রসাদের ব্যাপারটা টোটাল জিনিসটা বলে দিল, বাদ বাকি রবীন্দ্রের সাথে কথা বলে ডিটেলস জেনে তারপরে চলে আসবে। 8:30 বাজে, মন্দিরে পুরো ঠিক করছে আর কি ভিড়। আমরা এই আন্ডারগ্রাউন্ড দিয়েই ঢুকেছিলাম। আর আমরা এবার একটু ভালো প্যারা নেব। আমাদের পান্ডাদাই বললেন যে পৃথিবীর প্যারা নিতে। এখন অন্যান্য তো আরও রয়েছে, কাকাতুয়া, এইগুলো ওখান থেকে আগের বারে নিয়ে গেছি, ঠিক খুব একটা প্যারা ভালো ছিল না। তো বলছে এখান থেকে নাও, প্যারা নিয়ে শান্তি পাবে, প্যারা খেয়েও শান্তি পাবে। পৃথিবী থেকে নিলাম আমরা প্যারা। আমরা এর আগে যতবারই এসেছি কাকাতুয়া এই সমস্ত জায়গা থেকে নিয়েছি ওখানকার প্যারা, আর আজকে এখানে এসে প্যারা টেস্ট করে দেখলাম প্যারাগুলো অনেক ডিফারেন্ট। তো ঠিক ভালো প্যারা খেতে হলে এখানেই আসতে হবে, ভালো প্যারা খেতে হলে পৃথিবীতে আসতে হবে। এই দাদাকে চিনে রাখুন, মন্দিরের পিছনে ভিআইপি গলি, ঠিক মন্দিরের পেছনে ভিআইপি গলি। দোকানের নাম হচ্ছে 3 নম্বর দোকান, তাই তো? আর পৃথিবী প্যারা। ঠিক আছে, আসছি তাহলে, ভালো থাকবেন, জয় মা তারা। আসছি, হ্যাঁ। এরকম একজন মানুষের যোগাযোগ থাকলে আর কি চাই। তারাপীঠে এসে পুজো দেওয়া, প্যারা নেওয়া, সব কিছু যেন, তারপরে প্রসাদ নেওয়া, ভোগ খাওয়া, সব কিছু খুব মসৃণ হয়ে যায় আর কি। এই এখন এখানে চা খেতে দাঁড়ালাম, এই দোকানে চা বললাম, 2 কাপ বিস্কুট খেলাম। মাটির হাঁড়িতে চা, এই যে চা, মাটির হাঁড়ির চা। এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এই হচ্ছে রাত্রেবেলা শ্মশান, তারাপীঠের মহাশ্মশান। বাইরে জুতো রেখে দিয়েছি, সোহান আর অর্পিতা বাইরে রয়েছে।
দেখি বাহ আর একটা আমি আর আচ্ছা রুমে গিয়ে জয় বজরং বলি কি চেন আছে, চাবি রিং আছে। দিয়ে দিন একটা। খুচরো নেই আমার কাছে। আপনার কাছে বারকোড আছে? 100 টাকা খুচরো হবে? হ্যাঁ শোন দাদু করো নিবি। এই একটা নিয়ে নি দাও। কত পুজোর বাসন আসলেই শুধু দেখেই কিনতে ইচ্ছা করে, এটা একটা নিয়ে নি ওটা একটা নিয়ে নি, এরকম অবস্থা। এই যে সোহান এখানে দোলনা চড়ছে, এই দেখো। বসো, এইটাতে উঠবি? আচ্ছা বি কেয়ারফুল কিন্তু। সোহান যেখানে ঘুরতে যায় কিছু না কিছু জিনিস কেনে, আর এবার তারাপীঠ থেকে কি কি কিনেছে দেখো। এবার আমি খতরনাক জিনিস কিনলাম। এবার এটা হচ্ছে সুট, মানে একটা চাকু, মানে এটা একটা খেলনা, আমি জানি না এটা পেনি, এটা একটা পেন। কেমন করে পেনটা ওপেন হয় দেখি? দেখাই দে। ও আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আরো খতরনাক, বল। এটা শটগান, আর এটা হচ্ছে আমাদের যে এটা ব্যান্ড, আর এটা হচ্ছে বজরং বলির রিং। দেখি একটু রিংটা ভালো করে দেখা। ও আর সোহান শর্টগান কিনেছে। এইটা হচ্ছে দেশলাই, মানে দেশলাইয়ের কাঠি। দেশলাই কাঠিটা এখানে রেখে দাও, তারপর শাও। দেশলাই কাঠিটা এখানে ঢোকাতে হবে। সে ওই ক্যাপের মতো না, উল্টো করে, মানে কাঠিটা পেছনে। হ্যাঁ হ্যাঁ। তারপরে এরকম করে লাগলে হতে হবে। এবার সোহানকে দাও। সোহান না, ওপরে ওপরে। হ্যাঁ পোপট, সে কি? আমাদের পোপাটি হয়ে যায়। তো 10টা 15 বাজে, আর আমরা ডিনার এই যে অর্ডার করে দিয়েছি। আজকে ডিনারে আমাদের রয়েছে ভাত, এখানে 2 পোর্শন ভাত আছে, ডাল রয়েছে, তার সাথে চিকেন আর একটা ডিমের অমলেট বলেছি, আর এখানে হচ্ছে সোহানের জন্য, আমাদের সবার জন্য ফ্রেঞ্চ ফ্রাইস। বেশি করে খা। কিন্তু ডাল নিচ্ছে দেখো, ব্যাস আর লাগবে না। তারপরে ডালটা শেষ করে তারপর আমি মাংস নেব। ঠিক আছে চলো স্টার্ট করো খাওয়া। ভালো করেছে ডালটা, দারুণ সুস্বাদু। ওদের এখানে খাবার ভালোই হয়। এত সব খাবার সবকিছু মিলিয়ে মাত্র 690 টাকা পড়লো। আচ্ছা চলো এবার আমিও শুরু করি। ডাল দিয়ে খাবো, একটু অমলেট আর ভাজা খাবো, আর চিকেনটা শুধু তুলে নেবো, মানে ঝোলটা স্পাইসি তো ওটা খাচ্ছি না। হোটেল রাজমহলের এই আমাদের রুম থেকে এটা হচ্ছে বাইরের ভিউটা। অনেকক্ষণ লনে আমরা ছিলাম, বসেছিলাম, বেশ ভালোই লাগলো। রাত্রি 12টা বাজে, আমাদের তো ডিনার হয়ে গেছে। আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম, একটু বাইরে ব্যালকনিতে ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর তারাপীঠে আজকে আমাদের দিনটা এখন এখানেই শেষ হচ্ছে। খুব ভালো লাগলো। আগের বার এসেছিলাম 2 বছর আগে, তো তার থেকেও এই বছর যেন আরও নতুনভাবে, অন্য রকমভাবে মায়ের কাছে আসা আর মায়ের যে সান্নিধ্য সেটা পাওয়া। তো আজকে ভিডিওটা এখন এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ভিডিও নিয়ে, যেখানে আমরা তারাপীঠ থেকে বাড়িতে ফেরার একটা রোড ট্রিপ থাকবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।